একটা নির্বাচনী এলাকা আছে, প্রত্যেক যেখানে এমপি প্রার্থী হয় তারা জনগণের কাছে আসে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এলাকার বেকার সমস্যা, এলাকার হতদরিদ্রদের সমস্যা, এরা স্থানীয় সংসদ সদস্য এবং তাদের দলের নেতৃবৃন্দের সহযোগিতায় এগুলো করা হয়। কিন্তু আজকে তারা যে পদ্ধতি জন্য তারা সুপারিশ করছে, তার পদ্ধতির জন্য বাংলাদেশের বিশৃঙ্খলার জন্য চেষ্টা করছে, এই সমস্ত দলের কোন লোক বাংলাদেশের একটা মেম্বার হয়নি জীবনে পর্যন্ত। মেম্বার হয়নি, পুরো সিস্টেম বদলে যে যাচ্ছে, এটা কখনো বাংলাদেশ সম্ভবপর হবে না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সহ যারা আছেন, আমরা এই সমস্ত উদ্ভট এবং কাল্পনিক চিন্তা রেখে বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচন করছে সেই পদ্ধতিতেই স্বচ্ছ এবং নিরাপত্তা নির্বিঘ্নে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের দায়িত্ব হচ্ছে এবং অবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে এদেশের মানুষের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা তাদের সেটা বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে কাজ করতে হবে। আমরা মনে করি আমরা এই সরকারকে সহযোগিতা করছি, কিন্তু সহযোগিতার পরিমাণ দীর্ঘদিন থাকবে না। একটি সময় তখন বাংলাদেশের মানুষ, যে দেশের মানুষ খালি হাতে রাস্তায় বুক ফেলে দিতে পারে, তাদেরকে ভয়ভীতি দেখার কোনো কারণ নাই। আমরা গণতন্ত্রের জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবাস করেছেন বিনা কারণে, বিনা অপরাধে। আমার নেতা তারেক রহমান শারীরিক নির্যাতন শিকার হয়েছেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদরের দুলাল আরবাত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি কোনো পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া পরিবার। তাকে বাড়ির থেকে বাইর করে দেওয়া হয়েছে জোর জবরদস্তি করে। আজকে যারা আন্দোলন সংগ্রামে 1.5 মাসের আন্দোলনে হাসিনা পতন হয় নাই, আমরা দীর্ঘ 16 বছর 18 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আন্দোলনের এক পর্যায়ে গিয়ে আন্দোলনে যখন হচ্ছে সেখানে আমাদের বহু নেতাকর্মী তারা শাহাদাত বরণ করছেন, বহু নেতাকর্মী তারা সেখানে গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে চোখ দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে। বিভিন্ন প্রতিকূলতার অবস্থায় থেকে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল। দীর্ঘদিন থেকে আমরা এই স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন এই সুযোগ নিয়ে যদি কেউ বাংলাদেশে কোনো নতুন করে কিছু কাল্পনিক দাবি দেওয়া উত্থাপন করে এদেশে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান, গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান, তাদেরকে সেই সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। তত্ত্বাবধায়ক সরকারের যে নির্দিষ্ট মেয়াদ আমরা সেটাও সারেন্ডার করছি, সেটাও আমরা তাদেরকে সহায়তা করছি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আজ যদি এটাকে বেশি বাড়াবাড়ি করে এবং সমস্ত কিছু নিয়ে যদি এই নির্বাচনের প্রলম্বিত করার চেষ্টা করে, বাংলাদেশের জনগণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।